হায়দ্রাবাদের ওয়াইসি আর বেঙ্গলের হুমায়ুন কবির একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি কেড়ে নেওয়ার লড়াই আমার শুরু। আমি মুসলমান সেকুলার পার্টি করব, আমি হিন্দু মেজরিটি সিটেও প্রার্থী দেব, কিন্তু মূলত আমার টার্গেট যে অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত মুসলমান ভাইদের বলবো, একটাই দাবি তুলব, তোমরা কারোর উপরে ভরসা করো না, তোমরা ইমান নিয়ে চলো এবং 90টা সিটে মুসলমান, যোগ্য মুসলমানদের, পাতা খরদের, গেঁজা খরদের, মদ খরদের, সুদ খরদের তোমরা ভোট দিও না। যারা সাচ্চা মুসলমান হবে তাদের ভোট দিয়ে তোমাদের শক্তির জানান দাও। 135 মধ্যে 90 মুসলমান অধিষ্ঠিত এবং সেই সিটগুলো আমরা জিতবো। আমি ওয়াইসি সাহেবের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করব। হায়দ্রাবাদের ওয়াইসি আর বেঙ্গলের হুমায়ুন কবির একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি কেড়ে নেওয়ার লড়াই আমার শুরু। ওয়াইসির সাথে কথা হয়েছে, রাত্রিতেই কথা হয়েছে। ওয়াইসি সাহেব আমার সঙ্গে কথা দিয়েছে যে আপনি বাংলার ওয়াইসি আর আমি হায়দ্রাবাদ। পুরো প্রস্তুতি রেডি আছে। আমি 10 তারিখে একবার কলকাতা যাব, আমার পেপার ওয়ার্ক সব রেডি আছে। কারা কারা বডিতে থাকবে, কারা কারা স্টেট কমিটিতে থাকবে, সব পরিকল্পনা ঠিক করে 22 তারিখে প্রকাশ্য টেক্সটাইল মোড়ে লাখো লোকের সামনে আমার দলের বাংলার রাজনীতি আজ এক বিরাট মোড়ে দাঁড়িয়েছে। যে ইস্যুটি উত্তর ভারতে 3 দশক কাঁপিয়েছে, আজ সেই বাবরি মসজিদ ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এক বিপজ্জনক ধর্মীয় মেরুকরণ। আর এই অস্থিরতার কেন্দ্রে উঠে এসেছে এক নতুন নাম, হুমায়ুন কবির। হুমায়ুন কবির কি নতুন ব্র্যান্ড নাকি কারো চালের খুঁটি? কারণ মুর্শিদাবাদে ভরতপুরে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আজ রাজনীতির মঞ্চে এক নতুন ব্র্যান্ড তৈরি হয়ে সামনে এসেছে। দীর্ঘদিন তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকের মুখ হিসাবে তুলে ধরেছিল ফিরহাদ হাকিম ও সিদ্দিকুল্লা চৌধুরীকে, কিন্তু আজ হঠাৎই তৃণমূলের ভোটারদের বড় অংশের সামনে নতুন নায়ক হয়ে উঠেছেন হুমায়ুন কবির। মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হলেন তাকে আজীবন সাসপেন্ড করতে, কিন্তু জনমানসে তার ফল হলো ঠিক উল্টো। মুসলিম ভোট ব্যাংকের বড় অংশ সোশ্যাল মিডিয়ায় বলছে মমতা ব্যানার্জি বাবরি মসজিদ নিয়ে আপত্তি তুলেছেন, মুসলিমদের বিরুদ্ধে গেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কোর ভোট ব্যাংক প্রথমবারের মতো ফাটল দেখা দিয়েছে। তবে এর ফলে তৃণমূলের মাথা ব্যথা শুধু নয়, এর ফলে সিপিএম, কংগ্রেসও এখন দিশেহারা। কংগ্রেসের সংগঠন নেই, সিপিএম বাংলায় প্রায় হিন্দু নির্ভর পার্টি হয়ে গেছে। তাই হুমায়ুনের আবির্ভাবে সর্বাধিক আঘাত লেগেছে সিপিএম মুসলিম ভোট ব্যাংকে। অন্যদিকে এআইএম নেতা ওয়েসি যে ভাষায় ব্যবহার করছে তা স্পষ্টই উস্কানি ও বিভাজনমূলক। বাংলার মতো সংবেদনশীল রাজ্যে যা আরও অস্বস্তি সৃষ্টি করবে। উভয় পক্ষই, আসাউদ্দিন ওয়েসি এবং হুমায়ুন কবির, ধর্মীয় মেরুকরণকে অস্ত্র বানিয়ে মাঠে নামছেন। 2026 সালে বিধানসভা ভোটের আগে বাবরি ইস্যুকে ছাড়ল কারা রয়েছেন এর পিছনে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। তৃণমূল বলছে বিজেপি ষড়যন্ত্র, বিজেপি বলছে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই খেলা অন্তত বড়সড় এবং পরিকল্পিত। মমতা ব্যানার্জির জন্য সব হাতছাড়া হতে চলেছে, কারণ তিনি যদি হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণে সমর্থন করেন তাহলে হিন্দু ভোট যাবে বিজেপির দিকে। তিনি যদি বিরোধিতা করেন তাহলে মুসলিম ভোটের বড় অংশ চলে যাবে এআইএম এবং হুমায়ুন কবিরের দিকে। অর্থাৎ এটি এমন একটি ফাঁদ, যেখান দিকেই যাবেন হাঁটুন, ক্ষতিই ক্ষতি। একদিকে ওয়েসির নজর বাংলার 25% মুসলিম ভোট। হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসি প্রকাশ্যে বলেছেন, বাংলায় যেসব জেলায় মুসলিম জনসংখ্যা 45%-এরও বেশি, সেখানে তিনি প্রার্থী দেবেন এবং হুমায়ুন কবিরের নতুন দলের সঙ্গে জোট করার ইঙ্গিত স্পষ্ট। তাহলে কি বাংলায় তৈরি হতে চলেছে এআইএম প্লাস হুমায়ুন মুসলিম ফ্রন্ট? এই ফ্রন্টের লক্ষ্য একটাই, তৃণমূলের মুসলিম ভোট ব্যাংক ভেঙে ফেলা এবং বিজেপির বিরুদ্ধে মুসলিম পোলারাইজেশনকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়া। কিন্তু ইতিহাস বলছে রাজনৈতিক মেরুকরণ যত বাড়ে সুবিধা তত পায় শুধু বিজেপি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দোটানার মধ্যে রয়েছেন, সমর্থন করবেন নাকি বিরোধিতা করবেন। মমতা ব্যানার্জি ভালো করে বুঝেছেন এবারে বাবরি ইস্যু আগের মতো সহজে সামলানো যাবে না, কারণ বেলডাঙ্গায় ভিত্তি স্থাপন পর্ব নিয়ে বিজেপি সরাসরি তাকে মাস্টারমাইন্ড বলেছেন। হিন্দু ভোট
তার প্রভাব ভয়াবহ পড়বে। কারণ হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে মুসলিমের চোখে তিনি এখন বাবরি বিরোধী। এতে এমআই প্রচার করতে শুরু করেছে অলরেডি। দিদি মুসলিমদের বিশ্বাসঘাতকতা করেছেন, অর্থাৎ উভয় দিকে রাস্তা বন্ধ। গতবার বিধানসভা ভোটে মমতা ব্যানার্জি ভোট পেয়েছেন 51% মুসলিম ভোট পেয়েছেন এবং 43% হিন্দু ভোট পেয়েছেন। এর মানে 49% মুসলিম ভোট তৃণমূল ছাড়াই অন্য অন্য ক্ষেত্রে গিয়েছে, তার মধ্যে সিপিএম, আইএসএফ, কংগ্রেস এ সমস্ত। আর এখন সেই 39% ভোট এআইএম ও হুমায়ুন কবিরের দিকে গেলে তৃণমূলের ভোট কেমন কমবে বুঝতে বেশি মাথা লাগে না। তারপর রয়েছে এসআইআর, এর কারণে তৃণমূলে বড়সড় ধাক্কা। এসআইআরে তালিকায় মৃত ভুয়ো স্থানান্তরিত মিলে বাদ পড়েছে প্রায় 50 লক্ষ ভোটার। এদের বিশাল অংশ তৃণমূলের ভোট ব্যাংক বলে দাবি করছে বিজেপি। যদি এই প্রবণতা বাড়ে তাহলে মমতা ব্যানার্জি ভোট সরাসরি 10 থেকে 12% পর্যন্ত কমে যেতে পারে। এই ডেমোগ্রাফি শিফট তৃণমূলের জন্য ভয়ঙ্কর সংকেত। বিরোধীরা সবসময় অভিযোগ করেন মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করেন। বহু ইস্যু উঠে আসতে পারে, যেমন ধরুন ওয়েসি এবং হুমায়ুন হাত ধরে বাবরি ছাড়াও উঠে আসতে পারে যেমন মাদ্রাসা বোর্ড ইস্যু, রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু, সংখ্যালঘু কোটা, দাঙ্গার পুরনো মামলা। এগুলো প্রত্যেকটি ইস্যুতে হিন্দু মুসলিম বিভাজন বাড়বে, আর পোলারাইজেশন যত বাড়বে ততই বিজেপি শক্তিশালী হবে। তবে মুর্শিদাবাদে বিজেপি সভাপতি মলয় মহাজন সাংবাদিকদের সম্মেলনে বলেছেন 70% মুসলিম জেলা মুর্শিদাবাদ, কিন্তু তৃণমূলের জেলা সভাপতি হয়েছে হিন্দু। এটাই মানতে পারছেন না হুমায়ুন কবির, তাই তিনি ধর্মীয় মেরুকরণ ঘটাচ্ছেন। একই সঙ্গে বিজেপির দাবি তৃণমূল বহু নেতা মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের এখন বিজেপিতে যোগ দিচ্ছেন। এটাই স্পষ্ট করছে যে তৃণমূলের ভিত ভাঙতে শুরু করেছে। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এবার কি বাংলায় বিজেপি সরকার নিশ্চিত? তবে বর্তমান পরিস্থিতি বলছে তৃণমূলের বিরুদ্ধে 3 দিক থেকে আঘাত আসছে। 1, এআইএম হুমায়ুন কবিরের মুসলিম পোলারাইজেশন, 2, বিজেপির হিন্দু পোলারাইজেশন, 3, এসআইআরে ভোটার বাদ যাওয়া। এই অবস্থা তৃণমূলের পক্ষে 148টি আসন পেরোনো অন্তত কঠিন, আর বিজেপির ক্ষেত্রে এটা সোনার সুযোগ। কারণ প্রথমবার মুসলিম ভোটের বড় অংশ তৃণমূল থেকে সরে যাচ্ছে। অতএব বঙ্গ বিজেপির সরকার গঠনের সম্ভাবনার আগেই যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা এবার উল্টে গেছে। যে খেলা তিনি 3বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আর সেই একই খেলা তার জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। কারণ এবার খেলোয়াড় বেড়ে গেছে, ওস্তাদের সংখ্যাও অনেক বেশি। বাংলার রাজনীতিতে বাবরি মসজিদ যে আগুন ছড়িয়েছে তা ঠান্ডা হবে কিনা কেউ জানে না, কিন্তু একটা কথা স্পষ্ট, 2026 বিধানসভা নির্বাচন হবে বাংলার ইতিহাসে সবচেয়ে বেশি ধর্মীয় মেরুকরণ ভিত্তিক নির্বাচন। আর এই মেরুকরণের চূড়ান্ত লাভ কাউকে না কাউকে হবেই। বর্তমানে সেই সম্ভাব্য সুবিধাভোগীর নাম ভারতীয় জনতা পার্টি। বন্ধুরা, আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নজর রাখুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পলিটিক্যাল নিউজ বাংলায়।